নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেন অ্যান্ড মোড়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পুর ভরা পটল ভাজা। এই পুরটা তৈরি করার জন্য প্রথমে এখানে সর্ষের তেলের মধ্যে অল্প ঘি নিয়ে দিয়েছি গোটা জিরে আর দুটো ছোটো এলাচ। এটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিয়েছি কোরানো নারকেল, ছোটো বাটির 1 বাটি মতো, বেশ খানিকটা। নারকেলটাও বেশ ভাজা ভাজা হয়ে এলে, এটা যেহেতু নিরামিষ পুর, তাই এর মধ্যে দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশ। আর আগের দিন রাতে হাফ কাপ ছোলার ডাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, যেটা বেটে এই পুরটায় আমি ব্যবহার করেছি। এই পুরটা কিন্তু অন্য সবজির মধ্যে দিয়েও বেশ সুন্দরভাবে পদ রান্না করা যায়। যাই হোক, এরপরে এই ছোলার ডাল আর বিউলির ডালের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। বেশ শুকনো শুকনো হবে কিন্তু এই পুরটা। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি ব্যবহার করেছি গ্রেট করে রাখা পনির। আপনারা চাইলে ছানাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে অল্প পনির ব্যবহার করেছি। তারপর পনিরটাও এর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ আর চিনি। এরপর পুরটা বেশ ঝুড়ো ঝুড়ো হয়ে এসছে। এরপর পুরটাকে আমি একটা সাইডে নামিয়ে রেখেছি। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি বেশ বড় সাইজের পটলটাকে আমি এইভাবে বটির সাহায্যে চেঁচে নিয়েছি। আমি ছুরিতে খুব একটা স্বচ্ছন্দ নয়, বটিতে আমি বেশ ভালো কাটতে পারি, তো বটি আমার একমাত্র অবলম্বন আর কি। তো এর মধ্যেই আমি পটলটাকে এইভাবে কেটে নিয়েছি। মুখটা এইভাবে ফেলে দিয়ে এর পটলের ভেতরের যে শাঁসটা বা বীজগুলো এইভাবে চামচের সাহায্যে আমি এক এক করে সমস্ত পটল থেকে বের করে নিয়েছি। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর এরকম কীরকম রেসিপি আপনারা দেখতে চান প্লিজ কমেন্টে লিখে জানাবেন। এইভাবে আমি পটলগুলোকে সমস্ত বীজগুলো আর শাঁসগুলো বের করে নিয়ে এখানে আমি ব্যাটারটা রেডি করেছি। এখানে বেসন নিয়েছি, ময়দা নিয়েছি পোস্ত, কালো জিরে, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো। এই সমস্তটা দিয়ে কিন্তু যেভাবে একটা বেগুনির মোটামুটি ব্যাটার রেডি হয়, ঠিক সেইভাবেই আমি সেই থিকনেসটাই রেখেছি। মানে খুব পাতলাও না, আবার খুব ঘনও না, এরকম একটা ব্যাটার আমি রেডি করেছি, যার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ। আর এখানে পুরটা তো আগেই আমি রেডি করে রেখেছিলাম। এই পুরটা দিয়ে পটলে ভরে এটা দিয়ে কিন্তু একটা নিরামিষ পটলের দোলমাও করা যায়, কিন্তু আমি আর সেদিন সময় ছিল না, তাই পটলের দোলমা আর করতে পারিনি। আমি এখানে পুর ভরে পটল ভাজা করেছিলাম এইভাবে, সেটাও কিন্তু খেতে দারুণ হয়েছিল। আপনারাও নিরামিষ দিনে এইভাবে একবার পুর ভরা পটল ভাজা করে দেখবেন, গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগবে। এরপর সমস্ত পুরটা চামচের সাহায্যে পটলের মধ্যে ভরে দিয়ে বেসনের যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা দিয়ে কিন্তু মুখটা আটকে দিয়েছি। তারপর সেটাকে বেসনের গোলায় চুবিয়ে সর্ষের তেলে আমি ভেজে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে পুর ভরা পটল ভাজা। চামচ ব্যবহার করেছি কারণ হাত দিয়ে তুলতে গেলে যে ব্যাটারটা গায়ে লেগে থাকবে সেটা কিন্তু ভালোভাবে লাগবে না। তাই এইভাবে মিডিয়াম আঁচে আমি এক এক করে পটলগুলো সব ভেজে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে নিরামিষ দিনের একটা অপূর্ব স্বাদের পটল ভাজা। এই পুরটা আপনারা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। গরম ভাতের সাথে আমি পরিবেশন করেছি। আপনারা যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আবার আমার অনুরোধ, চ্যানেলটিকে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আমায় এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের মতামত আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। নমস্কার।